আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা, ও মুসা রে, তোমার রাস্তা দিয়া যাওয়ার সময় আমার কিছু বান্দা তোমার বলছিল তোমার মতো ব্রেইনি আর জ্ঞানী কেউ নাই, তুমি কি বলছিলা? কই আল্লাহ আমি একটু চুপ ছিলাম। কই কেন তুমি চুপ ছিলা? কই আল্লাহ আমি তো বর্তমানে নবী, তোমার সঙ্গে কথা বলি, এমন অনেক কিছু জানি দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ কয় তোমার চুপ থাকাটা ঠিক হইছে না, তোমার চাইতেও আরো জ্ঞানী মানুষ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি নবী তোমার সঙ্গে কত কথা বলি, 70,000 নূরের পর্দায় থাকো, আমি কত কথা বলি, তুমি বলতেছো আমার চাইতে আরো জ্ঞানী আছে। কোথায়? আল্লাহ বলে তিনি পানির নিচে থাকে। ও আল্লাহ, তার সাথে আমি দেখা করব কেমনে? আল্লাহ বলে দেখা যদি করতে চাও নদীর মধ্যে নৌকা লইয়া নামতে হবে, কড়াইয়ের মধ্যে একটা মাছ ভাজা করতে হবে, মাছটা ভাজা কইরা ওই কড়াইয়ের মধ্যে মাছটা তুইলা নদীর মধ্যে কড়াইয়াটা রাখবা, আর নদীর পথে নৌকা দিয়া রওনা হইবা। যেই জায়গায় গেলে ওই মাছটা জেতা হইয়া পড়ে যাবে, ওই দিক দিয়া আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিমু, ওই রাস্তা দিয়া গেলে ওই পাগলের সন্ধান পাওয়া যাবে। মুর্শিদ মুর্শিদ, আমি হাসির খোরাক দিচ্ছি না কিন্তু সাবধান। মুর্শিদ ও মুর্শিদ, ও মুর্শিদ, ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যা। আল্লাহু আকবার বলবেন না? আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর, তার উপরে নরে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। বুঝেন না? নৌকা রওনা দিছে কোন জায়গাতে, কি একটা জায়গা, কার সাথে দেখা করতে গেছে, এই লোকটার অন্তরটাকে দুরু দুরু করতেছে, কোথায় জানে মালিক আমার নিতেছে। আবার মাছটা যেতে হইয়া নদীতে পড়ে যাবে, সেখান দিয়ে নৌকা রাস্তা হবে, সেই রাস্তা থেকে আমি আর ফিরে আসতে পারবো কিনা, আমি যে কাজ করেছি আল্লাহই তো ভালো জানে। মুর্শিদ একি আমার বাঙ্গা ঘর, তার উপরে লরে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানি ওরে রে আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। একটু হাত তুলে বলেন না, আমার সবাই সবাই, আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার বাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। আল্লাহু আকবার, কর না কেন?
ও মুর্শিদ একই আমার বাঙ্গানা তারপরে তুফানে বাও পলকে পলকে ওঠে পানি রে কয়ো দয়ালের ঠাই এ তরির ভরসা নাই কয়ো দয়ালের ঠাই এ তরির ভরসা নাই লাহুর দরিয়া দিতে পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদি নিজে দেশে যাও না আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে দেশে যায় মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ দয়া মুর্শিদ বিরামপুর এইচডি মিডিয়া দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমার যুবক ভাইয়েরা আমার খাবাই চিনাইরের বন্ধুরা কাজির খোলা চাপড়ের বন্ধুরা যত জায়গা থেকে আপনারা সবাই এসেছেন মাত্র 5-6 দিনের ডিফারেন্সে এই মাহফিলটা রাখলাম কিন্তু আমি দেখলাম 1 বছর আগে মাহফিল রাখলে যেই প্রস্তুতি নেয় মাত্র 7 দিন আর 6 দিনই তারা ভালো প্রস্তুতি নিয়েছেন। আসলে সবচাইতে ঊর্ধ্বে হলো সবকিছুই মনের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার বাগিনা প্রবল এত শখ কইরা দাওয়াত করছে, ফোন দিয়া মামা মামা বইলা বইলা দাওয়াত করলেন। আজকে ইমার্জেন্সি কাজে এসে ঢাকা চলে গেছে, আসতে পারতেছে না। আমি তার সুস্বাস্থ্য কামনা করে, তার পরিবার পরিজনদের সুস্বাস্থ্য কামনা করে, এলাকার যুব সমাজের একান্ত ভালোবাসা এত আন্তরিকতার ভিত্তিতে এই সুন্দর আয়োজন করেছেন, সবার প্রতি আমি আদর ভালোবাসা জানিয়ে আবার হাজার ব্যস্ততা পিছনে রেখে যারা মাগরিবের নামাজের পর মাহফিলের মধ্যে চলে এসেছেন, আমি আল্লাহর কাছে আপনাদের সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ক্ষমা করে দেন, জোরে গোনা আমিন। আমার যুবক ভাইয়েরা, পরিষ্কার কথা হলো এই দুনিয়া এমন একটা জায়গা, যদি কোনো রকম ভাবে আপনি আলো বাতাস দেখে ফেলেন, কাগজে লিখে রাখেন আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। দুনিয়াতে এসেছি সত্য, আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য পোস্টারের শিরোনামে লেখা আছে মৃত ব্যক্তিদের স্মরণে। কিছু কথা যদি তাদেরকে নিয়ে না বলি, এদেরকে যদি স্মরণ না করি, হক আদায় হবে না। এই মৃত ব্যক্তিদের স্মরণ আপনি কি করবেন? কি করবেন স্মরণ? আপনার বিবেক যদি থাকে, আমার বাবা যেমনে কবরে চলে গেছে, আমাদেরই কত সেইভাবে কবরে চলে যেতে হবে, সন্দেহ আছে? আপনি যখন মারা যাবেন, আপনার সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আমার নবী, আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। কবরে গেলে নামাজ পড়ার আর সুযোগ নাই, কবরে গেলে রোজা রাখার সুযোগ নাই, কবরে গেলে হজ করার সুযোগ নাই, কবরে গেলে যাকাত দেওয়ার সুযোগ নাই। কিন্তু আমার নবী বলেন, যেই ব্যক্তিটা কবরে গিয়েছে
সে যদি দুনিয়ার ভিতরে 3টা কাজ কইরা যাইতে পারে, সে মরে গেলেও তার পক্ষ থেকে কোনো আমল করা লাগবে না। এমন কিছু সওয়াব আছে, মোবাইলে নাম্বারে মিলে যেমনি ফ্লেক্সি কইরা টাকা পাঠাইয়া দেয়, ঠিক এমন ভাবে দুনিয়ার কিছু কর্ম তার কবরের ভিতরে নেকি হইয়া ফ্লেক্সি হয়ে যাবে। এর মধ্যে একটা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। যদি আপনি দুনিয়ার ভিতরে সদকায়ে জারিয়া করে যান, রাস্তাঘাট করে যান, পুল করে যান, কালভার্ট করে যান, মাদ্রাসা মসজিদ করে যান, মনে রাখবেন আপনি সব করে যাবেন, কিন্তু আপনার কবরে সেই সওয়াবটা অটোমেটিকলি কিয়ামত পর্যন্ত যাইতেই থাকবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এরপরে আমার নবী বলেছেন আও ইলমি ইনতাফাউ বিহি, এমন কাজ, এমন উপকারী এলেম আপনি করে গিয়েছেন, যে উপকারী এলেমটা আপনি যা শিখেছেন মানুষকে তা শিখাইয়া গেছেন। আপনি একটা সূরা শিখেছেন, এই সূরাটা কাউরে শিখাই গেছেন। আপনি এমন একটা এলেম শিক্ষা করে গেছেন, যেই এলেমটা আপনি মানুষকে শিখাইয়া দিয়ে গিয়েছেন, কিন্তু আপনি কবরে গিয়েছেন, এই আপনার শিখানো এলেমটা, এই জ্ঞানটা লোকটা আবার আরেকজনকে ছড়াইয়া দিছে। এইভাবে ছড়াইয়া দিতে 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 সারা বিশ্বময় হয়ে গেছে। আমার নবী, আপনার নবী বলে, এই উপকারী এলেম যা আপনি শিখাইয়া দিয়ে গেছেন, যা আপনি প্রচার করে গিয়েছেন, যা আপনি বলে দিয়ে গিয়েছেন, এই এলেমটা যতই প্রচার হবে, ওই সওয়াব তখন আপনার কবরে আমার আল্লাহ নেকি বানায়া পাঠায়া দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এরপরে আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যারা পৃথিবীতে রেখে যায়, এমন সন্তান যেই সন্তান হারাম খায় না, এমন সন্তান যেই সন্তান খুন করে না, এমন সন্তান যারা গুম করে না, এমন সন্তান যারা অন্যায় করে না, নেক সন্তান যারা দুনিয়াতে রেখে দিয়ে যায়, এই সন্তানগুলো যখন মা বাবার জন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার বদৌলতে কবরটারে জান্নাতের বাগান বানায়া দে। জোরে গন্না সুবহানাল্লাহ। এই দোয়াটা যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এখানে আমি 3টা জিনিস কোট করলাম। 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া, আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর হলো উপকারী এলেম, যা মুখে জানবেন তা মানুষকে ভালো কিছু জানাবেন। আর আপনি সবচাইতে বড় কথা হলো নেক সন্তানটা আপনি রেখে যাবেন। এই নেক সন্তান চোখের পানি ফেলে দোয়া করবে, এই সওয়াব তখন কবরে যাইতেই থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, সবচাইতে বড় কথা হলো এলেম। এই এলেমটা এত দামি, এই এলেমটা এত দামি, যেই এলেমের আলেমের ব্যাপারে আমার নবী, আপনার নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হলো নবীর ওয়ারিস। আমার বাবা যদি মারা যায়, আমার বাবার সম্পদ থাকলে, 1 কানি থাকলে 4 ভাগে ভাগ করে নিয়ে যাব। যদি 2 কানি জমিন থাকে, 2 কানি জমিন আমার বাবার ওয়ারিস হিসাবে আমরা পাবো। কিন্তু আমার নবী বলেন আমি আলেমদেরকে আমার ওয়ারিস বানিয়ে গেছি। তাহলে আমার বাবার সম্পদ পাইলাম জমিন, কিন্তু নবী যে ওয়ারিস রেখে গেছে, আমরা কি পাবো, কি নবী দিবেন? আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, যার আমার আল্লাহর হাবিব যখন আলেমদেরকে ওয়ারিস বানিয়ে দিয়েছেন, ইন্নাল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা লাম ইউয়ারিসু দিনারান, তারা ওই সম্পদ হিসাবে দিনার রেখে যান না, ওয়ালা দিরহামান, দিরহাম রেখে যান না, বাড়ি রেখে যান না, গাড়ি রেখে যান নাই। আল্লাহর হাবিব আমাদেরকে ওয়ারিস, যারা আলেম, সত্যিকার আলেমদেরকে আল্লাহর হাবিব ওয়ারিস বানায় গেছে। এখন ওয়ারিস হিসাবে তারা কি পাবে? তারা পাবে ওয়ার রাসূল ইলমা, একমাত্র এলেম যেটা আছে, এলেমটারে আমার নবী ওয়ারিস বানায় গেছে। আমার নবী বলেন আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহু আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি,
আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এখন আমার নবী জায়গা জমি বন্টন করে না, আমার নবী এলেম বন্টন করে, জ্ঞান বন্টন করে। এখন এলেমটা কি জিনিস? সবচাইতে বড় এলেম ওয়ালা হলো যার সিনার মধ্যে কোরআন আছে। কিন্তু আমার দেশের মা বোনেরা 9টা পর্যন্ত ঘুমায়া থাকে, সন্তানগুলোরে মক্তবে পর্যন্ত পাঠাইতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আমি নবী এলেম বন্টন করি, আমি নবী এলেম বন্টন করি। এখন এই এলেমটা আমার নবী যারে দিয়েছেন সে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেমটা যারে দিয়েছেন সে কল্লা শহীদ গেসুদারাজ কল্লা শহীদ রহমাতুল্লাহ হয়ে গেছে। এই এলেমটা যারে দিয়েছেন সে খাজা গরিবে নওয়াজ হয়ে গেছে। এই এলেমটা যারে দিয়েছে সে বাইদি বুস্তামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই এলেমটা আমার নবী বন্টন করেন। এই জন্য এলেমটা বড় জরুরি। এই জন্য আমার নবী, আপনার নবীর একজন প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস আমি বলতেছি, আন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين। আমার আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে, যাকে মায়া করে, তাকে আমার আল্লাহ এলেম দান করেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সঠিক এলেম দান করে। আর এই এলেমটা নবীর কাছে আসে, জমা হয়, আমার নবী নিজে বন্টন করে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী বলে আল্লাহ আমার দে, আমি নবী বন্টন করি। এই হাদিসটা যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। আর হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য যারা ওই সাহাবীর মর্যাদা বেয়াদবি করে আর সমালোচনা করে, এরা কখনো সুন্নি হতে পারে না, ঈমানদার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানটা বড় জরুরি, এলেমটা বড় জরুরি। এই এলেম না থাকার কারণে আজকে সমাজের ভিতরে এত অধঃপতন। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার এলেম ধারণ করতে পারি না। আমরা ফেসবুক নির্ভর হয়ে গেছি। আমরা সারাদিন ফেসবুকে যেই সময়টা দেয়, এর 3 ভাগের 1 ভাগ সময় যদি আমরা কোরআনের দিকে চোখটা বুলাইতাম, এই চোখের ভিতরে আমার আল্লাহর রহমতের নূর ঢেলে দিতেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকরা, আমি আপনাদের প্রতি দাবি রেখে বলছি, আমার ম্যাক্সিমাম ওয়াজে 70% যুবক ওয়াজে চলে আসে। আমি তাদেরকে আমার অধিকার থেকে বলছি, বন্ধু হিসাবে বলছি, সহপাঠী হিসাবে বলছি, জীবনে যা হয়ে গেছে হয়ে গেছে। আপনি যে পোস্টারের মধ্যে লিখলেন যে মৃত ব্যক্তির স্মরণে আজকে মাহফিল, এখন আপনি তারে কি স্মরণ করবেন? আপনি যদি মনে করেন কোনো মানুষটা বিপদে আছে, আপনি আগায় যাবেন তাকে সহযোগিতা করার জন্য। আপনি তো বুঝতেই পারতেছেন না আপনার ঘরের পাশে কবর আছে, এই লোকটা সুখে কিনা দুঃখে আছে আমি তো কিছুই জানি না। তাইলে বোঝা গেল তাদেরকে ধৈর্য যায় উপকার করার সুযোগ আমরা নাই। কিন্তু এখন যে হাদিসটা বলছি, এই হাদিসটা বড় গুরুত্বপূর্ণ। এই কামগুলো করতে পারলেই ওই কবরবাসীরা আযাব থেকে মুক্তি পাবে। আপনার নেক সন্তান বানাইতে হবে, আপনাকে উপকারী এলেম শিক্ষা দিতে হবে, আপনাকে আল্লাহর ওয়াস্তে দান করতে হবে। ওই দানটা আপনার কবরে চলে যাবে। আর নেক সন্তানরা এখে গেলে আপনার জন্য দোয়া করবে। এটা কবরবাসীর কবরের জন্য, মা বাবার জন্য অনেক উপকার হয়ে যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, কবর জায়গাটা বেশি ভালো না। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি দেখছি সব চাইতে কঠিন আযাবের জায়গা হলো কবর। আবার এই কবরের ভিতরেও আযাবের কিছু কোয়ালিটি আছে। এর মধ্যে সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের 2 পাশের মাটি তোমারে চাপা মেরে দিবে। এমন জোরে চাপা মারবে, ডান হাতের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে ঢুকে যাবে। কিন্তু তারা যে কবরে কান্নাকাটি করতেছে আমরা কেউ তো জানি না, আমরা কেউ তো দেখি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আপনারা সবাই খেওয়াই সিনার চান্দির মানুষ, চাপুরের মানুষ, কাজের খোলার মানুষ, সবাই জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি? আরো মায়া করে বলুন না, নাম কি? এই জন্য এই জায়গার ভিতরে কত বছর পরে থাকবেন জানেন না। আজ থেকে প্রায় 1500 বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছেন।
1500 বছর আগে যারা যেই কবরের মধ্যে পড়ে আছে এখনো তারা ওই কবরে পড়ে আছে। আপনি কি মনে করেন না 1500 বছর আগে এলাকার মধ্যে মানুষ ছিল? আপনি কি মনে করেন না 1500 বছর আগে এই বাংলাদেশের অনেক মানুষ ছিল? আপনি কি মনে করেন না তারা যে ঘরটার ভিতরে চলে গিয়েছে এই ঘরের সন্ধানটাও আজকে পর্যন্ত আমরা জানি না? জানি 300 বছর গেলে আমার নামটাই তো জানবে না, আমার নামটাই তো জানবে না। এখন না এত পরিচিতি। তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও না, দাঁড়া 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 দাঁড়া। তোমার নাম কি? না তুমি ছোট, আপনি দাঁড়ান, বড়টা দাঁড়ান। আপনার নাম কি? আপনার আব্বার নাম? আপনার দাদার নাম? আপনার দাদার আব্বার নাম? হ্যাঁ আমি 300 দাদা বলতে শেষ। তাহলে আপনি কেমনি বুঝলেন যে আমার মনে রাখবো সবসময়? কেউ মনে রাখবে? এটা করে এখন না চিন্তাছে বাপ দাদা 14 গোষ্ঠী, 14 গোষ্ঠী আবার চিনবো, 3 গোষ্ঠী তো চিনে না। কথা কোন ঠিক না বেটি? এটা বাস্তব রে ভাই। আমার কবরের চিহ্নটাই তো থাকবে না। আরে দেখেন বলতেছে আমার মনে নাই, দাদার বাপের নাম কি আমার মনে নাই। তো আমি যে ওয়াজটা করছি এটা বাস্তব। আপনাকে মনে রাখবে না, আপনাকে মানুষ ভুলে যাবে। আবার আমি দায়িত্বহীন কণ্ঠে বলবো আপনাকে মনে রাখবে, আপনাকে মনে রাখবে, আপনাকে ধারণ করবে। 750 বছর আগে বাবা শাহজালাল যে চলে গিয়েছে এখনো বাবা শাহজালালের নাম আছে না? না, তাহলে আপনাকে মানুষ হতে হবে। ওই পর্যায়ে সুযোগ আছে ধরে রাখার, আপনাকে সুযোগ আছে মানুষের মাঝে আপনাকে ধরে রাখার জন্য সেই রাস্তা করে দিয়ে যাওয়া। আপনার সুযোগ আছে, আপনার সুযোগ কাজে লাগাতে হবে। আমরা সুযোগ কাজে লাগাতে পারি না। কথা বলেন ঠিক না বেঠি? আপনি মানুষের মতো মানুষ হবেন, দেখবেন আপনি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেছেন। আপনি যখন আল্লাহর বন্ধু হয়ে যাবেন তখন আপনাকে যুগ যুগ পর্যন্ত মানুষ আপনাকে ধরে রাখবে, কারণ আপনি থাকবেন প্রত্যেকটা মানুষের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মাঝে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। ওই আদর্শের মালা যারা গলা পরিয়েছেন, দুনিয়াকে যারা তুচ্ছ মনে করেছেন আর আখিরাতকে যারা শ্রেষ্ঠ মনে করেছেন, তারাই কিন্তু অমর হয়ে রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ হয়ে যান, দেখবেন আজীবন মানুষ আপনাকে ধরে রাখবে। তবে মানুষের মতো মানুষ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, কত জনম পর্যন্ত কবরে শুয়ে থাকবো আমরা জানি না। যখন বৃষ্টি হয়ে গলা পর্যন্ত পানি হয়ে যায়, হাড্ডিগুলা নিচে পড়ে থাকে, গোশতগুলো মাটির সঙ্গে মিশে যায়, কিন্তু আমরা কবরের মধ্যে পড়েই থাকি। আমার প্রসঙ্গ কবর না, আমার প্রসঙ্গ হবে আজকে হাসর। আমার প্রসঙ্গ হবে আজকে হাসর, কারণ কবর ভিতরে জনম জনম পড়ে থাকবো। আমার নবী বলেন সবচাইতে, আমার নবী বলেন সবচাইতে কঠিন জায়গা হলো কবর। আর কবরের ভিতরে আযাবের সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো মাটির চাপা। এই জায়গায় আমরা শত শত বছর জনম জনম পর্যন্ত পড়ে থাকব। আমার নবী আপনার নবী বলেন এই জায়গা থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। জোরে কোন কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। আর হাসরের ময়দানে যখন উলঙ্গ অবস্থায় উঠবে, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের সামনে উঠবে, এটা কেমন ময়দান? আমার নবী বলেন, আয়েশা, এমন একটা সময় হবে মাথার আর বিঘা দুপুরে সূর্যটা থাকবে, এই কবর থেকে মানুষ উঠবে। আর মাথার আর বিঘা দুপুরে যখন সূর্যটা থাকবে, মাথার মগজগুলা ছিটে ছিটে পড়বে। বাতের মার যেমনে টকবক করে ছিটে ছিটে পড়ে, এমন ভাবে তোমার মগজগুলা ছিটটা ছিটটা পড়বে। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় এক ঝাঁক সাপ মানুষকে দৌড়ানি দিবে। এক ঝাঁক সাপ, এই মুহূর্তে যদি একটা দুরা সাপ ঢুকে, এটার ফানুক সাপ মনে করে সব উঠতে বাড়িত, এত ভয় পায় সাপেরে। আর আকাশের বিজলি রে, আকাশে বিজলি ডাক দিলে, হে নামাজ পড়ুক আর না পড়ুক, মুখ দেখে বললা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা কোন ঠিক না বেটি?
আকাশটা যখন একটা বিজলি মারে হে নামাজ পড়ুক আর না পড়ুক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর কলজার মধ্যে হানি নাই। এই দুইটা জিনিস কিন্তু খুব ডর করে, এটা কোনো গ্যারান্টি নাই। সাপ দেখলে মনে যেন রাত্রে বেলা, সাপ দেখলে মনে দুরা সাপকারী ফানুক সাপ। সাপটা কি আশীর্বাদ না অভিশাপ? হ্যাঁ, সাপ দেখলে খুব ভয় করে, খুব ভয় করে। আর দিনে জিল্লি মারলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে বাপরে, ডর কারে। কয়েকদিন আগেও তো শুনছিলাম খেওয়াই না কোন জায়গা ঠাডা ফইডা মানুষ মারা গেছে, কোন জায়গায়? হ্যাঁ, গরু 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 না, আমাদের এলাকাতে দেখতে মারা গেছিল রমজান মাস না ঈদের আগের দিন না, আমরা সাফিরে ঈদের আগের দিন আকবর বাড়ি। দেখছেন হায়াত নাই। এখন এইভাবে সাপ এক ঝাঁক সাপ তার হাসর মাঠে দৌড়ানি দিবে। এখন সাপ যদি এখানে ঢুকে, আমরা তো এক দূর দিব, ঠিক না? এক ফুলাকে বাইরে মেরে নেবে, মারবে তো পরে না। সুবিধা করতে পারলে না মারতে, হাতে লাঠি তখন লাগতো না। লাঠি ছাড়া কি হাত দিয়ে কেউ বাইরেব? হাত দিয়ে বাইরেতো না। সাপ দৌড়ানি দিবে, লাইন দিলে ঝাঁকে ঝাঁকে সাপ দৌড়ানি দিবে। মারবে কয়টা? সাপের দৌড় ডরে মানুষের দৌড় দিবে। আমার নবী বলে এমন একটা দৌড় দিবে, দৌড় দিতে দিতে মানুষ পেরেশানি হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার সাপ যখন তারে দৌড়ানি দিবে, আস্তে আস্তে যায়, সে শ্বাস ফলাইতে পারবে না। দেয়ালের মধ্যে যদি পিঠ থেকে যায়, মানুষ আর সামনে যাইতে পারে না। যখন সে হাঁটতে পারে না, সাপের সামনেই তারা দাঁড়ায়া গেছে। যেই মাত্র দাঁড়ায়া গেছে, ওই মুহূর্তে সাপের জবান খুলে যায়। সাপে ডাক দিয়ে কয়, আমি কিরে দৌড়াইছি তুমি জানো নি? কয়ে জানি না। কয়ে জানার দরকার নাই, সামনে দুইটা হাত বাড়াও। এবার সাপ যখন ফোনা তুলছে, পিছনে যখন যাবার সুযোগ নাই, হাত বাড়াইতো কইলে তো হাত অবশ্যই বাড়াইব। এবার সে হাত এইভাবে বাড়াবে, ওই লোকটা বলতে বলবে, আমি দেখলাম সাপটা আমার সামনে আসলো, আইসা আমার হাতের উপর উঠলো, ওইটা আমার এই জায়গার মধ্যে আসবে, আইসা আর একটা ফোনা তুললে আমার জিম্মি বানাবে। ডাক দিয়া বলবে, এই মুখটা হাঁ কর। পিছনে যেহেতু জায়গা নাই, স্বাভাবিক মুখটা তো অবশ্যই হাঁ করতে হবে। এবার সে মুখটারে হা করবে। যাকে যাকে শত শত কোটি সাপ এইভাবে মুখের জবান দিয়া ভিতরে ঢুইকা পেটে ঢুকে যাবে। যতই সাপটা পেটে ঢুকবে, পানি পান করলে পেটটা একটু উঁচা হয়, ভাত খাইলে পেটটা উঁচু হয়। আর ওই মুখের ভিতরে দিয়া সাপটা যখন ভিতরে ঢুকবে, তার পেটগুলো এমন ভাবে বড় হতে থাকবে, বড় হতে হতে এমন বড় হয়ে যাবে, পেটটা হয়ে যাবে কালবুয়ুতিন ঘরের মতন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই সাপগুলা কেমন? আমার নবী আপনার নবী বলেন, এই সাপের জীবনে যদি শুধুমাত্র একবার দুনিয়ার কোন জঙ্গলের মধ্যে শ্বাসটা ফলাইতো, সাপের এই বিষের কারণে, এই সাপের বিষের কারণে ওই জঙ্গলের গাছগুলো মরে কাট হয়ে যেত। এমন ভাবে সাপগুলো ভিতরে ঢুইকা সবাই একসাথে এমন ভাবে সবল মারবে, আমার নবী বলবেন এই কান্নার ছুটে হাসরের ময়দান ভারী হয়ে যাবে। জাহান্নামীরা পর্যন্ত বলবে, আল্লাহ এর কান্নাকাটি ভাল লাগে না, এর এখান থেকে সরাইয়া নিয়ে যাও। এবার রবিকে প্রশ্ন করি, নবী গো, এরা কারা যাদেরকে ঝাঁকে ঝাঁকে সাপ দৌড়ানি দিয়েছে? এমন ভাবে সাপগুলা মুখের ভিতরে ঢুকে গেছে, এরা কে? এবার আমার নবী বলবেন, ও উম্মত, এরা অন্য কেউ নয়, এরা হইল দুনিয়ার জমিনে মাটির উপরে চইলা চইলা সুদ খাইতো। যতটা টাকা হারাম খাইছে, সব হারাম টাকাকে আমার আল্লাহ সাপে পরিণত করে দিয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জন্য সুদ খাওয়া কি হালাল না হারাম? মদ খাওয়া কি হালাল না হারাম? মদের ব্যবসা করা কি হালাল না হারাম? যে ব্যক্তি বলবে মদের ব্যবসা করা হালাল, মদ খাওয়া হালাল, মাদক খাওয়া হালাল, নেশা করা হালাল, সুদ খাওয়া হালাল, ঘুষ খাওয়া হালাল, তার ঈমান আছে না গেছে? এরা কি জাতির বন্ধু না জাতির দুশ্মন? এই জন্য ইন্নাকা লা তাজি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। কোন সুদ ঘুষখোর মদখোর, এই মদখোর আর সুদখোরের দ্বারা সমাজের কিছুই ভালো আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার যারা গাঞ্জুইটাদেরকে ঘৃণা করবেন না, ভালোবাসবেন। আমাদের ঈমান আছে তো? ঈমান যাদের আছে, এরা কি হারামকে হালাল কর?
ইমান যাদের আছে এরা কি হালালকে হারাম কয়? এই জন্য যুবক ভাইরা আমাদের যদি ন্যূনতম ইমানটা থাকে, আমরা কখনো সুদকে হালাল বলবো, সুদ করে সাথে চলবো, মদকে হালাল বলবো, মদকে যারা হালাল বলে তাদের সাথে চলবো। এটা ইমানের ব্যাপার, এই জায়গার মধ্যে কোনো আপোষ নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়ের আমার নবীর প্রশ্ন করা হলো, নবী গো, সুদ করে যদি এত শাস্তি হয়, ঘুষ করে কি শাস্তি? আমার নবী আপনার নবী বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খাইব, যারা ঘুষ দিব, দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। তাইলে বোঝা গেল সুদ খাওয়া অন্যায়, সুদের সাক্ষী দেওয়া অন্যায়, সুদের কথা স্টাম্পে লেখা অন্যায়। যে স্টাম্পে লিখবে সেও সমান অপরাধী, যে সাক্ষী থাকবে সেও সমান অপরাধী, যে সুদ খাইব সেও অপরাধী, যে মদের ব্যবসা করবো সে অপরাধী, যে মদ কিনবো সে অপরাধী, যে মদ সেল করবো সেও অপরাধী, যে মদের ফ্যাক্টরি খুলবো সেও অপরাধী। কথা বলেন ঠিক কি না বলেন? এই কথাগুলো মাথায় রাখতে হবে। যুবকের দল, হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। দুনিয়ার কোনো সান্দু তোমার ঘরে খাওয়া না দিত না, দুনিয়ার কোনো সান্দু তোমার কবরে সুখের বাতি জ্বালায়া দিত না, দুনিয়ার কোনো বন্ধু তোমার কবরে সুখের বাতি জ্বালায়া দিবে না। আমার দায়িত্ব বলে দেওয়া, আমার দায়িত্ব সতর্ক করা। আমি যদি হক কথা না বলি আমাকে জবাব দিতে হবে। এই জন্য তাহিরের একটা অভ্যাস আছে, তাহিরি তেল মাইরা চলে না, কথা গণ ঠিক না? গেছি কাতার, যাইয়া জুম্মার হরি তো পতাকা লেমে গেছি ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, কথা গণ ঠিক না বেডি? আর কিছু কিছু বাটফাটি আছে কই আমি নাকি কাতার যাই নাকি সফল হইতাম পারছি না। আরে হ্যাঁ সফল কিতা দেখছে রে? আমি দি যাইয়া জায়গা জায়গা যত প্রোগ্রাম করছি, ঘরোয়া প্রোগ্রাম, এই কাতার দেশ কি বাংলাদেশের মতন যে বাইরে যাইয়া ওয়াজ করব? বাহিরে প্যান্ডেল সাজায় কি কাতারে ওয়াজ চলে, আমেরিকা ওয়াজ চলে, লন্ডন ওয়াজ চলে? তুমি যে কইতাছো আমরা 1.5 লক্ষ ইমাম সাহেব আছে কাতারে, 5 লক্ষ আছে, 3 লক্ষ আছে, তুমি যে কইতাছো তোমার কোন ইমামরা বাইরে কয়টা প্রোগ্রাম করছে দেখাও শান্তি আমারে। সিস্টেম আছে, ওই দেশে সিস্টেম গরুয়া। আমি যাকে ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তারা আমাকে নিবে, স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে তখন এখন আস্তে আস্তে বাইর করতেছি কেডা কি দিতেছে না না দিতেছে, যাওয়ার পরে আরো জ্বলে। এই যে আইফোন দেখতেছে না, আইফোন 15 প্রো ম্যাক্স না, এগুলো এখন সব বাইর করতেছে আস্তে আস্তে। পরে মোড়া একটা সেটা বাইর করুন দেখবা, পরে এইটা জ্বলাইতেছে আর কি। আমি বলে গুইরাই উঠছি, বেটা দেওস না বেটা, দাঁড়ও কাটাই দিয়েছি, বারও কাটাই দিয়েছি, দিয়ে ওয়াইছি লই আইছি, ভালোবাসা দিছি আবার আনছিও। কথা বলেন ঠিক না বেটি? কারণ প্রবাসীরা দেশের একটা মানুষ পাইলে খুব আনন্দিত হয়, কথা বলেন ঠিক কিনা? আর যেইগুলা ওই প্রবাসে যাওয়ার পরে হেরা মুখ কালা করে লাইছে, আবার বাংলাদেশের বেটার ব্যাপারে ফেসবুকে লিখে কয় আমি বলে সাকসেস হতে পারি না। আরে বেটা সাকসেস কারে কয়? তোমার তো দরকার ছিল আমার সাথে তোমার মতদর্শী ভিন্নতা থাকলো, দেশের টানে দেশের মায়া হলেও তো দেশের একটা মানুষের বুকে জড়াইয়া ধরা দরকার ছিল। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে বোঝা গেল তুমি মীর জাফর, তুমি হইলে দেশের দুশ্মন। কথা বলেন ঠিক না বেঠি? যুবক ভাইয়েরা আমার, আমি তাহিরি কাউকে তেল মেরে চলি না, আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আজকে যে মাগরিবের পরে মানুষগুলো প্যান্ডেলটা বইরা গেল, আমি কি কাউরে টাকা দিয়ে আনছি এখানে? প্রেম যেখানে শান্তি, এখন আমি হালালকে হালাল বলবই, হারামকে হারাম বলবই। এই জন্য যদি খেওয়াইরের সব আমার বিরুদ্ধে জায়গা, আমি তাহিরি কোনো আপত্তি ঠিক কিনা? আপত্তি আছে? তবে আমি জানি বিরুদ্ধে যাবে না, আমি হকের পথে থাকলে স্বয়ং আল্লাহ আমাকে সহযোগিতা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? সহযোগিতা করার মালিক কে? তাইলে আমি একটা কোরআনের আয়াত টান দিই, আওয়াজটা জোরে করবেন যাতে বাড়িতে কেউ থাকতো না পারে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। না আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। গলার জোরে আওয়াজটাই বড় না, মনের জোরে আওয়াজটাই বড়। একবার চিল্লাইতেছে আওয়াজটা অল্প হয়, কিন্তু তার মনের মনোবল শক্ত। এটাই আসল প্রেমিক। কথা বলেন, এটাই আসল প্রেমিক। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন তো সুদের একটা কথা বললাম, আর একটা কথা আছে আমি বলে দিয়ে যাই।
আর একটা কথা হলো, হাসরের ময়দানে ছোট ছোট বাচ্চাদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বাচ্চারা জান্নাতে যাও বিনা হিসাবে। কি হিসাবে? এবার বাচ্চারা বলবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাইতাম, অসুবিধা নাই, আমরা জানি জান্নাতে গেলে আর বের হব না, কিন্তু এমন একটা সুন্দর জায়গায় আমরা যাব, কিন্তু জান্নাতে যাওয়ার আগে তোমার কাছে একটু জানতাম চাই, যেই মা দুঃখিনী আমাকে পেটের মধ্যে ধারণ করেছেন সেই মা দুঃখিনী কোথায়? আল্লাহ বলবেন, তোমার মা জাহান্নামী। এবার বাচ্চা বলবে, আল্লাহ ওই মা যদি জাহান্নামী হয়, আমি যদি জান্নাতি হয়, আমি জান্নাতে গেলে তো আর ফিরে আসবো না, একটু মেহেরবানি করে আমার মা দুঃখিনীর চেহারাটা একটা বারের জন্য আমাকে দেখায়া দাও। এরপরে আল্লাহ ডাক দিয়া বলে, মালিক তার মাটাকে জাহান্নাম থেকে তুলে দেখায়া দে। এবার মালিক জাহান্নামের তলদেশ থেকে তার মাকে বের করবে। জাহান্নামটা কত গভীর জানেন? এই দুনিয়াটা যত বড়, এর চাইতে যদি 70 গুণ বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইয়া পড়তে 70,000 বছর লাগে। এত গভীর জাহান্নাম থেকে দেখেন কেমন সিলেবাস, লক্ষ লক্ষ লোক থেকে টান মেরে বের করে ফেলবে, আর দেখবে শরীরের গোশতগুলা সব খুলে গেছে, আর শুধুমাত্র কঙ্কাল হইয়া কি বলে কামার যেইভাবে ওই লোহাকে আগুন দিয়া গরম করে তার হাড্ডিগুলো এমন ভাবে লাল লাল হইয়া থাকবে। ডাক দিয়া বলবে, বাচ্চা এটাই তোমার মা, এটাই তোমার বাবা। তখন বাচ্চাটা ডাক দিয়া বলবে, আল্লাহ এটা যদি আমার বাবা হয়, এটা যদি আমার মা হয়, কিন্তু আল্লাহ আমার একটা কথা আছে, মেহেরবানি করে আমার বাবার আযাব দেখে আমার সহ্য করছে না, মেহেরবানি করে আমার বাবাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ বলবে, না দেব না, না দেব না, তোমার যাওয়া তুমি যাও, তুমি বিনা হিসাবে জান্নাতে যাও। এবার বাচ্চা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি যদি আমার জান্নাত দিবা, তাইলে তোমার কাছে আমার একটা কথা আছে, বন্ধুরে আমার, ও খেওয়াইরের বাবারা। এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার যদি আমার মাকে যদি আমার সঙ্গে না দাও, মেহেরবানি করে আমাকে আমার মায়ের সঙ্গে জাহান্নামে দিয়ে দাও, আমি আমার মায়ের সঙ্গে জাহান্নামে থাকতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, হে মালিক, দেখ দেখ, সামান্য একটু মায়া দিছিলাম দুনিয়ায়, মায়ের সঙ্গে জান্নাতি ছেলে জাহান্নামে থাকতে চায়, আমি আল্লাহ তো কোটি গুণ মায়া নিয়ে আমি বান্দা বানাইছি, নিজের হাত দিয়ে আমি আল্লাহ আমার বান্দার বানাইছি, কোটি গুণ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। মালিক আমার বান্দা দেখ দেখ কিভাবে পাগল হয়ে গেছে, যা যা এই বান্দার বাচ্চাটার মাটারে তাসনিম নামক পানি দিয়া দৌত করো, এই দৌত কইরা এমন ভাবে শরীরটারে বানাও যেন জাহান্নামের কোনো চিহ্ন গায়ের মধ্যে লাগা না থাকে। এই জন্য আমার আল্লাহ বলবে, তাসনিম নামক পানি দিয়া দৌত কইরা পুলসিরাতটা বিজলির মতন পান করাইয়া আর আম্মাটারে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দে। তাইলে বোঝা গেল হাসরের ময়দান দয়া মায়ার ময়দান, আবার হাসরের ময়দান কঠিন ময়দান। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিছু কিছু মহিলাদেরকে পাগলা গাছের মধ্যে বাইন্দা মাথার চুলগুলো নিচের মধ্যে ঝোলায়া রাখা হবে। সবাই জিজ্ঞাসা করবে, নবী গো এরা কে, এমন ভাবে তাদের এই অবস্থা কেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা দুনিয়ার মধ্যে বেপরদায় চলাফেরা করেছে, এই জন্য আমার আল্লাহ তাদেরকে এই শাস্তির স্বরূপ উন্মোচন করে দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই হলো হাসরের ময়দান, তামা তামা হয়ে যাবে ওই দিন। আমার আল্লাহ হাবিব বলেন, আল্লাহর ছায়া বিনে সেই দিন কোনো ছায়া থাকবে? আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী আপনার নবী বলেন, সেই দিন আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। এর মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক।
এখন তো রাগ করবেন, আসল কথা কইতাম নেই, টিয়া খাওয়াইন না কিছু সুবিচারক আসেনি। হ্যাঁ, শক্তের ভক্ত নরমের জল, তেল্লা মাথায় তেল ডালে, রাত্রেবেলা হিডার থেকে টেয়া খা, হিডার থেকে টেয়া খা, আবার চোখ টিপ দিয়া। আর আগে দেখছি ঘন্টার পর ঘন্টা মামু বিচার করার পর পাবলিক বুঝছে না বিচারটা কিতা হইব, আর এখন বিচারটা বই আগে বুঝালে কিতে হইব, এটা যে কিতে হইব বউ আর আগে বুঝালা। মামু নাই তো, মুনাফিকি বাইরে গেছে, মুনাফিকি পারছে, আর টাকা খায়া মানে দরবারটা করলে টাকাটা দিতে হইব, জুতাটা বাইরে ফুটাইতে। এরা ওইটা জাতির দুশ্মন, কথা বলেন ঠিক না বেটি? এরা জাতির দুশ্মন, এরা সমাজের দুশ্মন। ঝগড়া লাগছে, নিজেরা রাত্রেবেলা বইয়া নামাজ পড়বেন, কইরা ইস্তেহারা করবেন, কইরা সকালবেলা যা দুদিন মিলা যায়েন গা, এরপরে দেন দরবার যায়েন না। এখন আগের মতন দেন দরবার নাই, আগের মতন দেন দরবার নাই, তা সব গুসকাউন্যের সর্দার হয়ে গেছে গা। কথা কন না গেলে গা, এর থেকে মসজিদের ইমাম সাহেবের কাছে যে বিচার দিবেন, কয় যে ইমাম সাহেব আমরা মিলাই দিন, খতিব সাহেব মিলাই দিন, আলহামদুলিল্লাহ কোন এরার দিবেন। এরা হইল সমাজের সবচেয়ে বড় নেতা, এর উপরে আর কোনো নেতা আমার চোখ লাগে না, এরপরে বড় কোনো নেতা আমার চোখও লাগে না। কোরআন সুন্নাহ যেখানে শান্তি, কোরআন সুন্নাহ নাই যেখানে শান্তি নাই, তাইলে যারা হারাম খায়, ঘুষ খায়, ঘুষখোরের মাধ্যমে বিচার করলে শান্তি হইব? দেখবেন টেয়া খায় সর্দারি করবো, 2 দিন পরে আবার লাগবো। এটার মধ্যে আল্লাহর রহমত নাই, এটার মধ্যে রহমত। আগে দেখছি ওই লাড়ি দিয়া দাগ দেখো সিয়ানি থাকবে, উত্তর একটা পিড়ে না বয় দিছে কইয়ানি থাকবে, আর ইয়ানি থাকছে। আর হন কাগজ লয়া, নকশা লয়া, কত হুসুর হুসুর কইরাও এমনে এমনে কইরা, এমনে ফিতাটা টান দে, এমনে রাতে যে কন্টাক্ট করছে এমনে দললো সোজা, এমনে দললো সোজা, এমনে আর কেমনে এই বাবু এমন দেখলাম, ঠিক আছে। আবার ভাইদা যেটা কিছু সুস্টা আছে না, সুস্টা পরে ফিতার এমনি টানে হালকা একটু হালকা। এরপর আবার বোয়ানোর সময় আছে না, বোয়ানোর সময় ইটটা যখন বোয়া না, দাগ ডাহিয়ানো দেনি, হুটকের হন্তিটা খুব ডাহিয়ানো মারে। ওই যে রাত্রে যে ঘুষ যে খাইছে, লের যে খাইছে না, খায়া যে দরা খাইয়া রইছে, খা ইচ্ছা মতো খা। ওয়াজ কইরা গেছি হাসরের মাঠে, সুদকুর ঘুষকুর শাস্তি আছে, খায়ালো। হারাম খারামের মধ্যে কোনো আরাম। সাবধান কইয়া দিলাম, সমাজটা কিন্তু ধ্বংসের পথে চলে গেছে। আগে মান্যতা ছিল, এখন কিন্তু মান্যতা নাই। মান্যতা আছে, ছোট ফুলাফান মুরব্বীরা সালাম দেয়, মুরব্বীরা ছোটদেরকে আদর করে, কিন্তু এটা কি নিয়ম? ছোট মুরব্বী দেখলে সালাম দিবে, বড় ছোটকে দেখলে স্নেহ করবে। ঘুষ খাইয়া কোনো সর্দারি হবে না, ইনসাফ ভিত্তিক বিচার হবে। দোকানের ভিতরে আড্ডা মারামারি চলবে না, মুনাফিকি চলবে না, গীবত চলবে না। হক করো, অসুবিধা কি? করতে তো ভালোই। আমি তাহিরি একদিনই কথা কি আর আপনারা মানুষ হইবেন? হইতেন না তো। করতে থাকেন, ঘুষ খাইতে খাইতে ফ্যাট বড় করে নেন, ঘুষ খাইতে খাইতে অত্তলা ফ্যাট করে করলেন, কিন্তু হাসরের ময়দানে হিসাব আসেনি। ওই দিনে বোঝা যাইব খেলা কত প্রকার ও কি কি। কথা বলেন ঠিক না বেটি? এই ফলাফান মনে করছে আজকে মাগরিবের আগে যেটি গাঞ্জা খাইছো তার কেটে কইতাছে উনি কেডা তুই খাইছ? হ্যাঁ, বৈরব তাইছ? আরে বাবা, মাহফিল হইতেছে বোন ভাইয়া, বৈরব তাই পড়ছে। ফেসবুক এমন চিন্তা ভাবনার কাছে নালামতরা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে গন্না গেলে গেল বাজান। আমার কথা একটু রাগ করতেছেন, ও কিছু কিছু লোক আবার কইব যে কইও তাহিরিতে এই ব্যবহারটা করা ঠিক হইছে না। জিডি খা হের ওই কইব, জিডি খা ইডি কইব, জিডি খা না ইডি কইব যে তাহিরি একটা কথা কইয়া গেছে রে, উচিত কথা। এমন কথা কই না, ফুলারটাই তো নাই। আসলে আমি ডরাই না, কারণ আমি গাঞ্জুটারে কখনো আদর করতে পারতাম না, সুদকুরে কখনো আদর করতে পারতাম না, ঘুষখোরে কখনো আদর করতে পারতাম না। কারণ সুদের ব্যাপারে এত গুণা, সুদের ব্যাপারটা 70টা গুণা, এর মধ্যে সর্বনিম্ন গুণা হইল নিজের মায়ের লোকে জিনা করা। তো হাসতে হাসতে মানুষ কত অন্যায়টা করতেছে, তাইলে সুখ আসবো কিভাবে, বরকত আসবো কিভাবে? আগে দেখছি শুটকির ভর্তাটা খাইলে মনে শান্তি আসিন, শরীরটা তেল তেল করছে। অনিচ্ছা মধ্যে 4-5 প্রকার আইটেম দিয়ে খাইলো শরীরটা মরা মরা লাগে, কারণ আমরা তো যাচাই করি না, ইচ্ছা মতোই চলতাছি। তাইলে এটা যাই করি না কেন, একদিন তো হিসাব দিতে হবে।
তো মৃত ব্যক্তিদের স্মরণে আজকের মাহফিল। এই মাহফিলটা কবরবাসী যারা হালাল খায়া কবরে গেছে, যারা নবীরে চিন্না কবরে গেছে, এদেরকে একটু জিগান্না কবরে কেমন আছে। ওরা বলবে কবর বড় ডেঞ্জারাস জায়গা, আবার কবরটা বড় আরামের জায়গা। মাটির উপরে থাকতেই বালাকাম কইরাই দেব, আকাম কইরাইলে কবরের নিচে ভালো খাওয়া হওয়া যাবে না। তাইলে এখন একটু ভোট দেন তো আমারে সবাই মিল্লা ওয়াজের মাঝখানে, বলুন তো আমরা কি সুদের পক্ষে না বিপক্ষে, ঘুষের পক্ষে না বিপক্ষে? তাহলে আপনি যদি এই হালাল হারামগুলো চিনতে চান, আমার নবীর তরিকা গ্রহণ করতে হবে, নবীর আদর্শের প্রতিফলন নিজের জীবনে ঘটাইতে হবে। তাইলে আপনি হালালকে হালাল বুঝবেন, হারামকে হারাম বুঝবেন। কথা কোন ঠিক কিনা? কারণ নবীর প্রেমিক কিরকম, নবীর আশেকটা কিরকম, নবীর আশেকটা হলে সেই রকম। আমার নবী যা আল্লাহর পক্ষ থেকে এনে বলছেন করো, এটাই আমরা করব। যা বলছে কইরো না, তা আমরা করব না। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? সবাই রাগ করবেন না। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। আর এইগুলো নিয়ে ধাক্কা ধাক্কি করবেন না। এখন থেকে হালাল খাবেন। পোলাপানদেরকে বলি, পোলাপান ছেলেরা সাবধান কইয়া দিলাম, এই মোবাইলের মধ্যে যেইভাবে পইরা থাকো, এই মোবাইল কিন্তু তোমার 80% শেষ করে ফেলাইছে। দেখতেছো না অনেকটি পোলা মানে সাফা সাফা ভাঙ্গা, এইদিকে লেগা এই সব চেহারা দেন। এই ওই জন্য কি অবস্থা দেন, আয় আল্লাহর কি তারে দেন, কি অবস্থা দেখেন চান্দ অবস্থাটা কি? কারণ একটাই কথা, এই মোবাইল করতে করতে চোখের যে পাওয়ার আছে, এই পাওয়ারগুলো হারায় ফেলছে। কথা বলেন ঠিক না বেঠি? তাহলে এখন মোবাইলে সময় প্রয়োজনীয় যতটুকু দেওয়ার চলে ততটুকু সময় দিবেন। আর আল্লাহর ওয়াস্তে আমরা আজকে থেকে ওয়াদা করলাম, আমরা হারাম খাবো, হারাম খাবো, আমরা হারাম খাবো না। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, নবী ছাড়া আমাদের এই কবরে কোনো উপায় নাই। এতক্ষণ আমার বয়ানটা শুরু করলাম, এতক্ষণ কিছু সামাজিক কথা বললাম শুধু বুঝার জন্য, শিক্ষার জন্য। আমার নবী আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমার নবী ঈমানদার জানের চাইতে আরো নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারের জানের চাইতে আরো নিকটে। এই জন্য নবী যেহেতু ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে, এই জন্য অন্যায় কাজ করলে আমার নবী বড় কষ্ট পায়, ন্যায়ের কাজ করলে আমার নবী উম্মত নিয়ে গর্ববোধ মনে করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিখার কোনো শেষ নাই, শিখার জন্য শেষ নাই। শিখতে গেলে একজন যারা বুঝে তার কাছে যেতে হবে। এই জন্য মূসা কালিমুল্লাহর কথা মনে হয়ে গেল। মূসা কালিমুল্লাহ তোর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আল্লাহর সঙ্গে যখন কথা বলতে গেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে রাস্তা দিয়ে ফিরে আসতেছেন। একদল মানুষ বলতেছে, হ্যাঁ মূসা কালিমুল্লাহ, আল্লাহ পাক তো আপনাকে নবী বানিয়েছেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আপনাকে কালিমুল্লাহ বলেছেন, কিন্তু আপনার মতো এত জ্ঞানী দুনিয়ার জমিনে আর কেউ নাই। মূসা নবী কোনো কথা বলে নাই, আয় আমার মতো জ্ঞানী আর কেউ নাই। মূসা নবী কোনো কথা বলে নাই, হ হ আমি তো এখন নবী, আর আমি তো আল্লাহর সঙ্গে কথা বলি, আমি যাহা জানি সব সমাজের কেউ তো তা জানে না। এইরকম একটা ভাব নিয়ে তিনি যখন একটু চুপ রইলেন, চুপ তাইকা পরের দিন তুর পাহাড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে না। মূসা নবী ডাক দিয়ে, ওয়াজ কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। মূসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ ও আল্লাহ গো, তোমার কাছে আমার ফরিয়াদ, তোমার কাছে আমি কথা বলতে আসলাম, কিন্তু তুমি কেন কথা বলো না? তুমি কেন আওয়াজ করো না? তুমি কেন কথা বলো না? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা, ও মূসা রে, তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার কিছু বান্দা তোমার বলছিল তোমার মতো ব্রেইন আর জ্ঞানী কেউ নাই। তুমি কি বলছিলা? কই আল্লাহ আমি একটু চুপ ছিলাম। কই কেন তুমি চুপ ছিলা? কই আল্লাহ আমি তো বর্তমানে নবী, তোমার সঙ্গে কথা বলি, এমন অনেক কিছু জানি দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ কয় তোমার চুপ থাকাটা ঠিক হইছে না, তোমার চাইতেও আরো জ্ঞানী মানুষ আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি নবী তোমার সঙ্গে কত কথা বলি, 70,000 নূরের পর্দায় থাকো,
আমি কত কথা বলি, তুমি বলতেছো আমার চাইতে আরো জ্ঞানী আছে, কোথায়? আল্লাহ বলে তিনি পানির নিচে থাকে। ও আল্লাহ, তার সাথে আমি দেখা করব কেমনে? আল্লাহ বলে দেখা যদি করতে চাও, নদীর মধ্যে নৌকা লইয়া নামতে হবে, কড়াইয়ের মধ্যে একটা মাছ ভাজা করতে হবে, মাছটা ভাজা কইরা ওই কড়াইয়ের মধ্যে মাছটা তুইলা নদীর মধ্যে কড়াইয়াটা রাখবা, আর নদীর পথে নৌকা দিয়া রওনা হইবা। যেই জায়গায় গেলে ওই মাছটা জেতা হইয়া পড়ে যাবে, ওই দিক দিয়া আমি আল্লাহ একটা রাস্তা বানায়া দিমু। ওই রাস্তা দিয়া গেলে ওই পাগলের সন্ধান পাওয়া যাবে। মুর্শিদ মুর্শিদ, আমি হাসির খোরাক দিচ্ছি না কিন্তু সাবধান। মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ ও মুর্শিদ, আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যা। আল্লাহু আকবার বলবেন না? আমার মন মজাইয়া রে, দিলি মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর, তার উপরে নরে চোর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে। বুঝেন না? নৌকা রওনা দিছে কোন জায়গাতে, কি একটা জায়গা, কার সাথে দেখা করতে গেছে? এই লোকটার অন্তরটাকে দুরু দুরু করতেছে, কোথায় জানে মালিক আমার নিতেছে। আবার মাছটা যেতে হইয়া নদীতে পড়ে যাবে, সেখান দিয়ে নৌকা রাস্তা হবে, সেই রাস্তা থেকে আমি আর ফিরে আসতে পারবো কিনা। আমি যে কাজ করেছি আল্লাহই তো ভালো জানে। মুর্শিদ একি আমার বাঙ্গা ঘর, তার উপরে লরে চর, কখন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখন জানি ওরে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। একটু হাত তুলে বলেন না, আমার সবাই সবাই, আমার মন মজাইয়া রে, দিন মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে মুর্শিদ, নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একি আমার বাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। আল্লাহু আকবার কর না কেন? ও মুর্শিদ একি আমার বাঙ্গা নাও, তারপরে তুফান বাও, পলকে পলকে ওঠে পানি রে। কইও দয়ালের ঠাই, এ তরির ভরসা নাই, কইও দয়ালের ঠাই, এ তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে, দিল
মজায় আর মুর্শিদি নিজের দেশে যায় না আমার মন মজায় আরে দিলি মজায় আর মুর্শিদ নিজের দেশে যায় মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ 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 দয়া মুর্শিদ আল্লাহু আকবার হায়রে ও আমার খেওয়াই সিনের কাজির খোলার বাবা চাপড়ের বন্ধু যার কেউ নাই তার কে আছে আল্লাহ বলে মুসা রে নৌকা বানা নৌকা আর জোরে জোরে বলো নৌকা বানা নৌকা কি বানা রে বাবা নৌকা বানা আরো জোরে জোরে বলো নৌকা বানায় আর রওনা দিছে নদীর কুল নাই কিনার নাই রে গনি মামু পরে হাতে দিয়ে নাই ফুট জিরাইলি লাগে অত বড় টান দিছি বাবা পরে হাতে মোবাইল ডুয়াইতেছে আর বাইরে না ফুট যাক অসুবিধা মামু লাগতো না মামু দোয়া করিস মারহাবা জোরে কন্যা গেলে গা আরো জোরে এবার নৌকা নিয়ে রওনা দিছে আল্লাহু আকবার কই না আমার ফুলা মান্ডি করে আমার ফুলা মান্ডি করে ফুলা মান্ডি লাইট যে লাগাইছে কলজাটা বরাবর অফ করে ডিমের মতন পুরা কিটা এটা আরে বাপ রে বাপ একটা রিকোয়েস্ট আছে আজান দিবার লাগে গলা দিয়ে এমনি বাস হয়ে গেছে এ ভিতরে পিছনে লোক আছে পিছনে ও আচ্ছা একটু ঘুরাই ধরিস না এটা তো একটা ভিডিও করে রাখছি স্মৃতি রাখ বয়া আড্ডা মারাস আল্লাহু আকবার জোরে কর না কা আরো জোরে আল্লাহু আকবার কর আজান হইতাছে বাইরের মাইকটা বন্ধ দে একটু দিয়া আবার ছেড়ে দিবা আমরা নামাজ একবারে পড়বো রাজি আসেনি সবাই তো কষ্ট হইতেছে আপনারা আরো জোরে এবার নৌকা দিয়া রওনা হলো কি দিয়া নৌকা দিয়া রওনা হয়েছে এবার সাথে একটা সফর সঙ্গী জুরে কন্যা আর বড় করে কন্যা সুবহানাল্লাহ ইউসা আলাইহিস সালামের সাথে নিয়ে রওনা দিছে আর মুসা নবী সফর সঙ্গীর ডাক দিয়া কই শুনেন মাছটা বাজি কইরা লইছি আল্লাহ বলছে মাছটা যেই জায়গায় গেলে যেটা হইয়া যাইব ওই জায়গা দিয়া একটা রাস্তা আল্লাহ বানায়া দিব ওই রাস্তা দিয়ে আমাকে যাওয়া লাগবো তবে আমি ঘুমায়া গেলে আপনি সজাগ থাকেন আপনি ঘুমায়া গেলে আমি সজাগ থাকবো সফর সঙ্গী বলতেছে আমি ঘুমায়া গেলে আপনি সজাগ থাকেন বইলা দুইজনে রওনা দিছে খেলাই হেলাই কার্য নষ্ট রে আর হঠাৎ কইরা নদীর মধ্যে রওনা দিলে গুম গুম ভাব লাগেনি এ সেলিম ভাই তুমি যে মোটরসাইকেল লইয়া যাগা সালন্দরে লইয়া ওই যে নদীর পার তিতাসের পার মোটরসাইকেল লইয়া বাবা রে তিতাস পার গেলে যে একটা আরাম লাগে আমার তো পুরো ঘুমায়া পড়ে তিতাসে কি নদীর নাম কথা কোন ঠিক কিনা দেখছেন না আমার চোখটা কত জাহাঙ্গীর ভাই কো সিয়ারো না ফরিদ ভাই লগে না হ্যাঁ সব দেখতাছি আল্লাহ আমার ভাই গাজীপুর যাইলে গেলে মাহফিলটার লাগিয়া শূন্য যাইবো মর্মের থেকে গেছে আমরা সবাই একসাথে আজকে একটা প্যানেল হইছি প্যানেল এটা বহুত দিন পরে প্যাকেজটা মিলছে এটা সব আল্লাহর দয়া কথা কর ঠিক না বেটি মাস্কের শামসু ভাই না দেখা যা আন্দারে কি দিব সেরাটা বর্ষ বাজান কথা কইছ না বেটি আল্লাহু আকবার জোরে কর
তোর ফোলা মানে আমি চান্স দিলি যে কত কিছু করলো কারণ আমরা তো বন বেড়ের ফোলা মেজাজ গরম দিল নরম এটা সারা দেশ আমি আগুন ধরাই দিছি ইনশাআল্লাহ হলা লয়ে গায়ে গিয়ে করেন না কিচ্ছু হলাটা লেমে যাই না একইতা করে হলা দেখ ঠাস করে লেমে জায়গা এটা খুশ করে ফিরে গেলে গা হ্যাঁ গাইতে মাইরিলা মানুষ কিনলে কে পিহু সাইরা না দিবে হ্যাঁ তো বাচ্চা গেলে 2 দিন পর কই মানিক কে যে গাইটা মারতে না মারে বাপরে বাপা হ্যাঁ তো 50 বছর তোর এমনি মনে রাখবো এমনি তো মনে রাখবো তাইলে একটা কথা মনে বাবা রে জগরা ফসাদ কইরেন না বাজান ওই অন্যান্য ডিস্ট্রিক্টের বাজান গায়ে গিয়েও এটা বন বেড়ে লিখা চালাই দেয় তাহলে আমরা একটা বদনাম হইতেছে না বাজান আমরা একটা বদনাম হইতেছে না বাজান এগুলা মারামারি করেন না আমি কিতা কইছি কোনো ঝগড়া লাগলে ইমাম সাহেবরে লইবেন আর আমরা কি ফালাইন না আমরা কেমন কিতা একটা হিসাব রাখি না যাই ফাওয়া দলিল আর কিছু আছে তোমার আব্বা তোর ফটো দূর আল্লাহর মাফ করে দে দলে কিন্তু আমার গুণ হইব একদিনে বড় লিতের ফাওয়া দিলাম মারা বাজর গুণ না আর ছোট লেখে ফাওয়া দিলে গুণ হইব মাঝে মাঝে ফুতের ফাওয়া মাফে সুমা দেয় না ছোটবেলা দিয়ে মারা বাজরে কন্যা কি লেখা এটা আমরা এলাকার মাহফিল তো এই জন্য বেশি বাপ টাপদের ওয়াজ করা দরকার নাই আমি যখন সিরাজগঞ্জে যাই কি শুদ্ধ ভাষা বলি এটা বাপসাপ ধরি কিন্তু এটা এখানে দললে কেউ যাচ্ছি নি সাফরিত তো শুনি না তবে আমি খুব প্রাউড ফিল করি আমার গ্রাম লয়া আমার এলাকায় আমি খুব গর্ববোধ মনে করি কিরে আমার এলাকার মধ্যে আইসত্রে লাগলা এদিকে হাত মিলে যা এদিকে দাদা এটা আমি আদর করি এদিকে হাত এটা দিলে রেডিও তোর মায়ের আছে থাকো পরে কথা মনে আর এরকম আমার 200 ফলামান আছে বন বের হারিলে কাই তুই ইনশাআল্লাহ মারাবা জোরে গন তোর আসত নিমলা মান্ডি মারামারি চলবে আমরা ভালোবাসা দিয়ে দেশ জয় করব কথা বলেন ঠিক না বেটি 5000 কথা আর একটা সালাম এক জিনিস সালাম দিলে শত্রুতা কমে না বাড়ে কমে মারহাবা জোরে গন তাইলে কই দিন গেছিলাম মাস্টার ভুলে গেছ বাইরে মাইকটা বন্ধ করছো আচ্ছা বন্ধ করে রাখো একদম আমো জবাব দিন হ্যাঁ আচ্ছা কই গেছিলাম ও নৌকা হ মারাবা জোরে গন বাজান কষ্ট নিয়েন না আমি সাপুর সেনের খেওয়ায় কাজের খোলা এই আশেপাশের মাহফিল নিয়ে আমি খুব গর্ববোধ মনে করি কারণ আমি সাফুরির একটা ছেলে ওয়াজ করব আপনার যে ভালোবাসাটা আমাকে দেন আমি বিশ্বের যেখানে যাই আমি দোয়া করি আপনাদের জন্য এবং আমার এলাকাবাসীর জন্য অনেক দোয়া করি কারণ আমাদের এলাকাগুলো অত্যন্ত সরল মাইন্ডের এলাকা আমরা মনে করেন যদিও জগরা ফসাদ মাঝে মাঝে কথা বলেন ঠিক কিনা এখন চেতাছি আর একটু পরে আমরা মিলে যাইতেছি এটাই ব্রাহ্মণবাড়িয়া যারা অক্ষণ গরম হয়ে একটু পরে ঠান্ডা হয়ে যায় এটার নামই ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া কাকে বলে যারা হুট করে গরম হয়ে ঠাস করে ঠান্ডা হয়ে যায় এটাই ব্রাহ্মণবাড়িয়া মারা বছরের কথা গেলে আমরা ব্রাহ্মণবাড়িতে যেই সম্পদ আছে যেই জিনিস আছে আমরা তো পুরো দেশ 3 ভাগের 2 ভাগ আমরই চালাই কথা কোন ঠিক না বেটি গ্যাস আমরই সার আমরই বিদ্যুৎ আমরই মারহাবা জোরে কোন গেলে আমরা হাত ছত্র যেতে পারি জায়গা সাবধান কই দিলাম যাক বাবা আদানটা দেখ রাখেন কথা বলেন না কথা বলেন বাবা না লক্ষ্মী কথা বলেন আদানটা আজকে লম্বা বলে দেশে রে মারহাবা জোরে কোন এটা হিটা নাই এটা না আদান কোন হিটা নাই বাদ দে আর ঠেলা ঠেলি করিস না ধাক্কা থেকে বাদ দে অনারিতে বহুত হয়েছে আবার সবাই মিলে ফিলিস্তিন যাই কথা কোন ঠিক না বেড়ে সাফুর খেওয়া ইডার হিটা আছে বিয়োগের মতো একটু জবান করলে কোন আল্লাহু আকবার এবার মিলেমিশে থাকতে হবে কাতার যাওয়ার পরে কাতার যখন গেছি আমারে হুট করে মসজিদ থেকে জাতীয় মসজিদ থেকে বাইরেছি বের হয়েছে বলতে একটা ফুলা ওয়াহাবি আর সুন্নি গেড়া মানে আমি গেছি 5 দিনের লাগিয়ে 2 দিন গেছে বিমান হয়ে 3 দিনের মধ্যে একদিন গেছে গরম বইয়া আর 2 দিন মাত্র ঘুরছি হে আমার কেউ ওয়াহাবি আর সুন্নি গেড়া আমি বলছিলাম হন সঙ্গে ফোর থেকে তুই নাই সত কহ তো যে গ্রুপটা যে দিক দিয়ে আছে এটা এই দিক দিয়ে আছে দুইটা গ্রুপ আলাদা নেই এটা এমনি কে আমার ফটো দিয়ে চলবো তোরে কবার উত্তর দিম আর কবার দিল তোরে উত্তর দিল কিন্তু সারা দেশ সোজা যাবো গা তাহলে তোর লগে উত্তর হইলে সবাই মিল্লা গাঁথি বাইন্দা ফিলিস্তিন যায় ইসরায়েলের গুন্ডাদেরকে সাইজ করি কথা কন ঠিক না
তাহলে মোটামুটি আন্তর্জাতিক কি জবাবটা দিয়েছি। আমি আবার মনে মনে ভাবছি যে দেশ গেছি নতুন, যদি আবার আমাদের সমস্যা হওয়ার পরে একটা দিন আমার কি মন মেরে বলে আমার না, এটা তো মনে করেন যে নিজের ফোর্ডের টাকা খরচ করে মানুষের উপকার করে, কথা কন ঠিক না বেটি? আমি কাতার যাওয়ার পরে কই যে হুজুর আমার একজন সত্যি কথা ওয়াজ বসে হইতেছে, একজন বলতে হুজুর আমার ফ্যাক্টরি ব্যাপার নিয়ে বড় একটা দ্বন্দ্ব লাগছিল, পরে আমার তো লোকজন নাই, পরে বনবাড়ির থেকে 20 জন আনছি, আইনা ঠিক কইরা এটা উদ্ধার করছি। মারা বাজারে কথা গেলে গা আমি কে লাগলা আমারও লয়েন, কারণ আমরা ফুলাফান যেটা কমুই সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক না বেটি? হকের পথে আসি না নাই? এবার নৌকা নিয়ে কোথায় গেছে? আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি রওয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের অনুপ্রেরণা। এই ব্রাহ্মণবাড়িয়া সদর বিজয়নগরের মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি রওয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী মহোদয়, আমি এমপি মহোদয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই এবং ভোট চাই, ওনার পক্ষে থাকবেন। এই ব্রাহ্মণবাড়িয়া থেকে সন্ত্রাস দূর করেছে, চাঁদাবাজি দূর করেছে, টেন্ডারবাজি দূর করেছে, ব্রাহ্মণবাড়িয়া ইউনিভার্সিটি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিজয়নগরের হাওর দিয়া তিতাস নদীর পাড় দিয়া ব্রিজ বানায়া এই সুন্দর যোগাযোগ ব্যবস্থা তিনি করে দিয়েছেন। এই উন্নয়নের ধারাকে যদি আরো অব্যাহত রাখতে হয়, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের চিত্র যদি দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের রওয়াম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি মহোদয়কে আমরা আবারও চাই কি চাই না? আর হাত তুলে বলুন চাই কি চাই না? এটা মাথায় রাখবেন। এবং আমি আবারও আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন জোরে কোন মারহাবা কোন। আমরা চাই কি চাই না বলেন? এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয়, আমাদের কলিজা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আমার যুবক ভাইরা কোথায় উঠছিলাম? আরো জোরে। ওই নৌকায় যখন মুসা নবী উঠছে, ওঠার পরে মুসা আলাইহিস সালামের সাথে সফর সঙ্গে 2 জন না 1 জন, কথা কোনা 2 জন না 1 জন? তিনিও একজন নবী, মারহাবা জোরে বলেন বাজি। তিনিও নৌকার মধ্যে উঠছে। এবার যখন নৌকা লিয়ে রওনা দিছে, বাজা মাছটা কই মাছটারে বাজ্জা লাল লাল করছে, বাপরে বাপ। একবার গেছলাম মাশাউরারে ভাই, এই যে ইয়াড আছে না, ওই যে তিতাস নদীটা, ও নৌকা দিয়ে আহমদ স্যার আছেন, আহমদ ভাই আর আমরা আব্বা, ওনার তো আমার মুরিদ ছিল মাশাউরা বহুত। ওই মুরিদের বাড়ি এক বান্ধ গেছিলাম ভাই, বান্ধ ওই শেষ সময়ের শীতের দিনের বান্ধের যে সবজি যায় একসাথে জমে না, মাছটি করেছে। ওই মাছটি জায়গা যাওয়ার পরে ভাই বিশ্বাস করবেন, নৌকার ভিতরে কই মাছটা রাখ, কই মাছটা খের বেলে লুল পড়তেছে, বেহুবটা বন্ধ কর। আও হলেন না তো, শুনলাম না ওয়াজটা শেষ করে না। এরপরে কই মাছটা মনে করেন যে বাজিটাতে করছে, বড় কই মাছটা মাঝখানটা একটা দাগ দিয়া দিয়া কি কই মাছটা তেল তুল দিয়া সুন্দর করে পেঁয়াজ টিয়াতে করছে। এরপরে মনে করেন যে ওখানের কই মাছ তো একটু দলই তো কাটাটা বাইরে জায়গা, হিটা 3 বার দইরা কাটাটা বাইর করে লাগছে, কি ফুর বাপরি বাপ, দেশি কই মাছ, দেশি কই মাছটা। ওখান তো আমনে তো এটি খাইছে, এটি তো দেশি কই মাছের কথা কইতাছি আর কি। হ্যাঁ আচ্ছা, বাঘে পাইছে কি না বাজান আমি তো জানি না, যাই হোক ভাইজান ওই মাছটা কইতাছি খাইছে কিনা, এটা তো একটা ব্যাপার স্যাপার আছে, দীর্ঘদিন তো বাইরে হইলো। আমরা দেশের তিতাস নদীর কই মাছের মতো আর কাজলা বিলের কই মাছের, হেয়াইল্লা বিলের কই মাছের মতো আমার কাছে কোনো কই মাছ লাগছে না বাজান। আর বোয়ান বেরের খাওয়ার যে মজা, আরে তোরা কি তো ও করতে করছিস গনি মামা লুল পড়তেছে বলে, আরে বেটা এটা না, এটা আমার অতীত ইতিহাস মনে করতে হবে, কথা কোন ঠিক না বেঠে? এরপরে মাছটাকে বাজি কইরা রওনা দিছে নদীর মাঝখানে। একজনকে কইছে তুমি সজাগ তাই ক, একটু যখন নদীর বাতাস লাগছে ঠাস করে পিছনেরটা ঘুমায় গেছে। বন্ধুরে আমার ড্রাইভার ঘুমায়া গেলে প্যাসেঞ্জার খালের তলে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি গাড়ির মধ্যে বসলে সারা রাত কথা কই, ঘুমাই না কিন্তু। একটু পরে রং চা, আদার চা, এইটা হইটা দিয়া 4-5 বার লাইমা হাইটা চা খাই না, আমি বাইরে কফি খাই না, চা খাই, স্টেজে কফি খাই। এরপরে আমার ওই নৌকা দিয়া রওনা দিছে, পিছনেটা ঘুমাইয়া গেছে। মজার বাস কিন্তু, মজার বাস দেখেন কই যাই আমি, এটা ভালো একটা বাস। আরে ওরে আল্লাহ রে, আমি খেয়াল করছি নদী। এরপরে নৌকা দিয়া পিছনে জন ঘুমাই গেছে। একটু পরে মুসা নবীও কথা কইলেন হযরত থাকতো, ঘুমায় গেছে। ঘুমায়া যাওয়ার পরে একটু পরে মুসা নবীও ঘুমায়া গেছে।
এবার অনেক দূর যাওয়ার পরে মুসা নবীর ঘুমটা ভেঙে গেছে। বন্ধুরে আমার, ও খেওয়াইরের বাবারা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে উঠলেন, ওইটা দেখতেছে পিছনে একজন ঘুমায় গেছে। থালার মধ্যে যে কই মাছটা ছিল, এই কই মাছটা আর নাই। আল্লাহ, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে বৃষ্টি দিলে হইব কি। আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বা। আমরা এলাকা তরিকাপন্থী এলাকা, এটা শান টান গাইলে কোনো আয়েব নাই, কথা বলেন ঠিক না ভাই? এরপরে মুসা নবী গায় জি কই কই মাছ কো জানে তুমি কি তার ঘুমা গেছি কা আমনে আমি তো ঘুমা গেছিলাম গা। এখন কি করন? কই গেছে? কই আমি জানি না। আপনি কোন না কই গেছে? কই আমিও তো জানি না। এবার যার কেউ নাই তের কে আছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যা কেউ দেখে না দেখে কে? এবার মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলে অভ্যাস, ডাক দিয়া বলে আল্লাহ ঘুমায় গেছলাম গা, কিন্তু আমরা কই মাছটা কই 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 মাছটা যদি পাইতে চাও যাও ইয়া চলে গেছে। আল্লাহ কোন দিক দিয়ে চলে গেছে? কই তোমার পিছন দিক দিয়া। কোন জায়গায় চলে গেছে? আল্লাহ ডাক দিয়া কই যদি দেখতে চাও নৌকাটা ঘুরাও। নৌকাটা ঘুরাইয়া অনেক দূর সামনে যাইয়া দেখে বিশাল বড় একটা ছিদ্র হয়ে আছে, ডানে বামে কোনো পানি নাই, একটা রাস্তা হইয়া রইছে। মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ এটাই কি সেই জায়গা? হ্যাঁ এই জায়গা দিয়ে কই মাছ চলে গিয়েছে। এবার মুসা নবী আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আমি কি করতাম? কই তুমি যদি তোমার চাইতে জ্ঞানী লোক দেখতে চাও, এবার তুমি ওই জায়গা দিয়া চরওয়ানা করো। এই নদীর মাঝখানে, সাগরের মাঝখানে মুসা নবী ওই রাস্তা দিয়া রওনা হয়েছে। রওনা হইয়া নিচে যখন গিয়েছে, নিচে যাইতে 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 যাইয়া দেখতেছে কানা আবদান সলিহান, একজন নেক বান্দা হাতের মধ্যে তসবিহ লইয়া একজনে জিকিরি করে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ 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 আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করে, ওই মুহূর্তেই মুসা কালিমুল্লাহ যাইয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সালামের জবাব নিলেন। এবার মুসা নবীকে জিজ্ঞাসা করে আপনি কেন এসেছেন? কই আমি এসেছি আল্লাহ বলেছে আমার চাইতে জ্ঞানী লোক আছে, পানির নিচে বাস করে, আমার মনে হয় আপনার কথাই বলেছে। আমি আপনার কাছে এসেছি, এমন কি আপনার কাছে আছে যে যা আমি মুসা নবীর মাঝে নাই? এবার ওই লোকটা ডাক দিয়ে আমার কোনো কিছু নাই, তবে এতটুকু বলতে পারে আমি রওনা দিমু। রওনা দেওয়ার পরে রাস্তায় যাই ঘটনা কেন আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। এবার মুসা নবী কই আমি প্রশ্ন করবো কি লাগা? আমি আসছি তো জানার জন্য, দেখার জন্য। এবার ওই লোকটা রওনা হয়ে গেছে। ওই লোকটা কিন্তু অন্য কেউ না, ওই লোকটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। খিজির শব্দটি আখদারুন থেকে, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো, আখদারুন অর্থ সবুজ। এই মুসা ওই লোকটার নাম ছিল খিজির। খিজির মানে সবুজ। তিনি যেই জায়গার ভিতরে কথা বলতেন, যেই জায়গার মধ্যে পানির উপর থেকে মরুভূমির বালুর মধ্যে বৈশা গেলেও ওই জায়গার মধ্যে সবুজ ঘাস হয়ে যাইত। এই জন্য ওনার নাম হলো খিজির আলাইহিস সালাম। খিজির মানে হলো সবুজ। এই খিজির আলাইহিস সালাম, এই জন্য আমি পোলাপানকে প্রায় মাহফিলে বলেছি, খবরদার পানির মধ্যে কোনোদিন প্রস্রাব করবা না। 1 নম্বর পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ। 2 নম্বর পানির মধ্যে প্রস্রাব করলে তোমার ব্রেন কমে যাবে, তোমার স্মৃতিশক্তি কমে যাবে। এই জন্য পানির মধ্যে একজন লোক তাকে খিজির আলাইহিস সালাম কানা আবদান সলিহান, আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য পানির মধ্যে বিনা কারণে পেশাব করা যাবে না। ইন দি মিন টাইমে ওই মুসা নবী বলে ঠিক আছে আপনি চলেন। খিজির আলাইহিস সালাম নৌকা দিয়া নদী পার হবে। মুসা নবীর লইয়া নৌকাটা পার হয়েছে। নৌকাটা পার হওয়ার পর যেই মাত্র সামনে গিয়েছেন, সামনে যাইয়া নদীটা পার হইছে, কিন্তু নৌকার
মালিক কিন্তু কোটিপতি ছিল না। নৌকার মালিকটা দিনে আইনা দিনে যাই টাকা পয়সা পাইতো এইগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করত। কিন্তু মূসা নবী তাকায়া দেখতেছেন খিজির আলাইহিস সালাম ওই লোকটারে কিছু হাদিয়া দিয়া আর একটা লোহার কড়া লইয়া নৌকার নিচে দা ছিদ্র কইরা দিছে। পুরা নৌকাটা দিয়ে নদীটা পার হইয়া নৌকাটারে পানির মধ্যে ডুবাইয়া দিছে। মূসা নবী ডাক দিয়া কয়, গরিবের নৌকা দিয়া নদী পার হইয়া আপনি ভালা ভালা নৌকাটাকে কিসের জন্য ছিদ্র কইরা ডুবাইয়া দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আমি কইছিলাম না আমার সাথে গেলে কথা কোন যাইতো না, আমার কোনো প্রশ্ন করন যাইতো না? মূসা নবী কইলেন ঠিক আছে আর প্রশ্ন করতাম না। এবারে খিজির আলাইহিস সালাম রওনা হলো। একটু সামনে যাওয়ার পরে দুইটা বাচ্চা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম টান দাইন না গলা সিফা দিয়া দুইটা বাচ্চারে মাইরা ফেলাইছে। মূসা নবীকে একটু আগে নৌকা ডুবাই দিলেন আর এখন দশ গজ মানুষের বাচ্চা মাইরা লাইছেন। এবার খিজির আলাইহিস সালামকে বুঝতাম না প্রশ্ন করন যাইতো না, তাইলে আপনার সঙ্গে আমি সরি আর পারলাম না, দুঃখিত, আপনি চলে যান, আপনার সঙ্গে আর কোনো কথা নাই, আপনাকে বলছি শুধু আপনি দেখবেন কথা বলবেন না। এই মুহূর্তে মূসা নবী কয় আচ্ছা ঠিক আছে আমি আর বলবো না। একটু পরে সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখছে একটা বিল্ডিং এইভাবে কাইত হয়ে রইছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ঠেলা দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। এখন মূসা নবী কয় আচ্ছা কোন চাঁদি ব্যাপারটা, নৌকা দিয়ে ফাড়িলাম ভালো, নৌকাটা গরিবের নৌকাটা ছিদ্র করে ফেলাইলেন আর এই দিকটা বাচ্চা খেলতেছে, বাচ্চারে গলা চিপটা মাইরে ফেলাইছেন, আবার এমাদা মানুষ মাইরে আবার বিল্ডিং সোজা করে দিলেন। ঘটনাটা বুঝলাম না। খিজির আলাইহিস সালাম বলতেছেন এই তো সমস্যা, আপনারা বললাম কথা কইেন না, একবার দুবার তিনবার না, আপনার লগে আর হারা যাইতো না। এখন মূসা নবী ডাক দিয়ে কয় খিজির আলাইহিস সালাম আমি একটা কথা বলতাম চাই, আর সামনে যাওয়ারও দরকার নাই, আমার দেখারও দরকার নাই, আমার বোঝারও দরকার নাই, যা বোঝার বুঝ জ্বালাইছি। তবে একটা কথা, তিনটা কাম কিল্লেগা করছেন এই এলেমটা আপনি আমার কইয়া দেন। কিল্লেগা আপনি নৌকাটারে ডুবাই দিলেন, কি জন্য বাচ্চাটিকে মাইরা লাইছেন, কি জন্য এই বিল্ডিংটারে সোজা করে দিচ্ছেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন আরে আমি দেখতাছি একদল দস্যু আইতাছে, দস্যু আইসা এরার কাম হইল নৌকা চুরি করন। এখন দস্যুরা আইতাছে, মূসা নবীর সামনে কিন্তু দস্যু নাই, দস্যু বহুত দূরে। খিজির আলাইহিস সালাম দেখতাছে এটাও তো একটা এলেম, এটা কি, এটা একটা এলেম। একদিকে আমি দেখতেছি দস্যুর দল আইতাছে, এরা সব নৌকা বাইঙ্গা ফেলাইতাছে, নিয়ে যাইতাছে গা, হ্যাঁ বড় জাহাজ দিয়া বইয়া, আর আমি এই নৌকাটা ফুটু কইরা দিয়া ডুবাই দিছি যাতে দস্যুগুলো আইলে এই নদীর ঘাটে কোনো নৌকা দেখতে না পারে। কারণ এই নৌকা যখন দেখতে পারতো না তখন তো আর এই দস্যু তার নৌকাটা নিতে পারতো না, তখন এই ছোট্ট একটা চিত্র করছি এটা হিচ্ছা সে আবার নৌকাটার ফুটুটা বন্ধ কইরা তার জীবনটা নির্বাহ করতে পারবো, এই জন্য নৌকাটা আমি ডুবাই দিছিলাম। 2 নম্বর হলো বাচ্চারা কিল্লিগা সিফাদা মাইরা লাইছেন, বাচ্চারা বড় হইয়া এমন কাজ করব তার বাপ মার কলঙ্কি হবে, বাপ মা অপমানিত হবে, এই বাচ্চার জন্য বাপ মা লাঞ্ছিত হবে, এই জন্য আমি তাদেরকে মেরে তাদেরকে জান্নাতে পৌঁছাই দিছি, বাপ মাকে কলঙ্কির হাত থেকে মুক্ত করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আপনি এত বড় একটা বিল্ডিং, এগুলো ওয়াজ করলে আমার আর আধা ঘন্টা লাগলো, আমি এটা কাইটটা দিয়ে সুন্দর করে গুছাই দিতেছি, সময় যেহেতু অল্প, বাদান কষ্ট নিয়েন না, এগুলো লম্বা, এটা তরিকতের ওয়াজ। কেন আমরা মুর্শিদের কাছে মুরিদ হই, কেন হয় অজানাকে জানার জন্য মুরিদ হয়, এটা কিন্তু তরিকতের ওয়াজ, এটা কিন্তু তরিকতের ওয়াজ। আপনি যত কিছু জানেন কিন্তু মুর্শিদের কাছে গেলে আপনি কিন্তু হাকিকত জানতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আপনি এত বড় একটা বিল্ডিং কেন সোজা করে দিলেন? তখন তিনি বলতেছেন এই বিল্ডিং এর নিচে তার বাপ মা অনেক স্বর্ণ মুদ্রা রেখে গেছে, এই বিল্ডিংটা যদি পড়ে যেত তাহলে ওই স্বর্ণ মুদ্রাগুলো বের হয়ে যেত, ডাকাতারা সুরের মাধ্যমে এই স্বর্ণ মুদ্রাগুলো কি হয়ে যেত, লুণ্ঠন হয়ে যেত, লুটপাট হয়ে যেত। আমি এটা সোজা করে দিয়া তার ওই যে গচ্ছিত যে সম্পদ, এই সম্পদটাকে তাদের জন্য ভবিষ্যতের হাতিয়ার বানাই দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মূসা নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ ও আল্লাহ তুমি আমার প্রতি অসন্তুষ্টি হইও না, তোমার সৃষ্টির শ্রেষ্ঠ, তোমার সৃষ্টির রহস্য বোঝা বড় কঠিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলুন আমরা যা জানি না, যিনি জানেন তার কাছে যাইলে কি লস আছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনি চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ, উপকারী এলেম যা আপনি শিখাই দিয়ে যাবেন, এই এলেমটা আপনার কবরে কিয়ামত পর্যন্ত যত সাপ্লাই হবে আপনার কবরে নেক হয়ে যাবে। আপনি সুসন্তান রেখে যাবেন, সে আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে যাবেন। আপনি যখন আপনার বাবা যখন মারা যায় তখন আপনি দৌড়াইয়া যান ইমাম সাহেবের কাছে, যাইয়া বলেন ইমাম সাহেব আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জানাজাটা আপনি একটু পড়াবেন। ভাই কি জন্য ভাই? আপনি যদি একটা সন্তান আলেম বানাইতেন, আপনি যদি একটা নাতি আলেম বানাইতেন, আপনার রক্তের কাউকে যদি আলেম বানাইতেন, তাহলে আপনি গর্ব করে বলতে পারতেন আমার জানাজাটা আমার সন্তান পড়বো। আজকে আপনি ইমাম সাহেবরে দিয়ে আইনা জানাজার নামাজটা পড়ান, আপনার সন্তান যখন আপনার সামনে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে যখন নিয়তটা বানবে, ওই সন্তান অন্তর থেকে আপনার জন্য কত দোয়া করবে। এই কথাই তো বলা
হয়েছে। নেক সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে তার কবরে নেকি হয়ে চলে যায়। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করব, এই এলাকাতে হাফিজি মাদ্রাসা আছে কিনা আমি জানি না, আছে সুন্নি হাফিজি মাদ্রাসা আছে, সুন্নি হাফিজি মাদ্রাসা আছে। এই মাদ্রাসার ভিতরে আপনার সন্তানকে দিবেন, আপনার সন্তানকে পড়াবেন, কোরআনে হাফেজ বানাবেন। আমাদের চাপুরিও আছে, আপনারা চাপুরিও পাঠাইতে পারেন। ইনশাল্লাহ আমি জানুয়ারি মাসেই তো আমার চিনারির এই বাজারের সাথে ইনশাল্লাহ আমিও মাদ্রাসার কাজ ধরবো। আপনাদের সন্তান আপনারা দিবেন। আমি চাই এই ব্রাহ্মণবাড়িয়া 9টা উপজেলার ভিতরে একটা শ্রেষ্ঠ মাদ্রাসা হতো। আমি চাই যে এই ছেলেগুলা যেন বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে যেন তারা আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াকে রিপ্রেজেন্ট করতে পারে কোরআনের মাধ্যমে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বিদায় বেলার কথা শুধু একটাই, আজকের মাহফিলটা আত্মীয়তার সূত্রে রাখা। আমার স্নেহাস্পদ প্রবাল বাগিনা, সে এখন ঢাকা আছে, সে থাকলে আরও খুশি হতো। অনেকগুলো মানুষ আজকে আপনারা এসেছেন। একটা কথাই বলবো, জীবনে কোনোদিন হারাম খাবেন না, এবং মানুষের গীবত করবেন না, এবং মানুষকে কখনো ঠকাবেন না। এবং অনুরোধ করব, পায়ে হাত দিয়ে বলবো, এই যুবকদেরকে বলছি, আপনারা কখনো নেশা করবেন না। নেশা করলে জীবন শেষ, নেশা করলে ঈমান শেষ, নেশা করলে আপনার ভবিষ্যৎ শেষ, নেশা করলে আপনার বাবা মার স্বপ্ন চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য নেশা করা যাবে না। আমার মনে হয় অনেক মা বোনরাও পর্দার আড়ালে আছে। আমার মা বোনদেরকে পায়ে হাত দিয়ে বলে দিতে যায়, এই নীলগঞ্জি বসো। কি আশ্চর্য ব্যাপার! উপদেশমূলক কথাগুলো শোনো না, ঘটনা শোনার জন্য পাগল হয়ে যাও। এগুলো উপদেশমূলক কথা বলছি। কোনোদিন আমার মা বোনদেরকে বলবো, তুমি যদি কইল যাচ্ছি মরে যাবে, তখন কি বলবো? এইটার উপরে উঠলে ভিতরটা চিপা মারে। আস্তে আল্লাহু আকবার জোরে বলেন। যাক, পাগলা একটা শখ করছে। আমার পুত্রের লেগে হেলিকপ্টার আনছিলাম কাতার থেকে, এটার মধ্যে বাইর দৌড়াই দিন মারাবা জোরে। আল্লাহু আকবার জোরে গন। যাক বাবা পাগলা, মারহাবা জোরে গন। তো আমার মা বোনদেরকে বলতে চাই, মা বোনদের আছে কিনা বলেন? আমার মা বোনদেরকে বলবো, মা, নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। মা বোনদেরকে বলবো, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি দেওয়া হতো, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য, তাহলে স্বামীর মর্যাদা কম না বেশি? দাম্পত্য জীবন যেন সুখের চাদর হয়ে যায় এবং আপনাদের সংসার যেন সুখের নিকেতন হয়, দোয়া করি। এবং পাশাপাশি আপনাদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন। এবং যুবকদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে মা বাবার খেদমত করবে, কারণ মা বাবার মনে কষ্ট দিয়া হজ করলে লাভ হবে। এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না। স্বামীরাও যেন স্ত্রীকে মহব্বত করে, কারণ হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। এই জন্য স্বামী স্ত্রী উভয়ের মহব্বতের প্রয়োজন আছে না নাই? একজন আরেকজনকে জুলুম করবেন না। নিজের জন্য যেটা পছন্দ করবেন, স্ত্রীর জন্য সেটাই পছন্দ করবেন। এটাই ছিল বিদায় হজের বাসনের ফান্ডামেন্টাল ওয়ার্ড। এই জন্য আপনারা সবাই সে কথাগুলো হৃদয়ে ধারণ করবেন। আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি সিলেটের দিকে পাড়ি দিব, আমি যেন সহি সালামতে যেতে পারি। তবে একটা অনুরোধ করছিল, আসতে একটা অনুরোধ করছিল, হুজুর আকিদাগত ফাসেকের পিছনে ইক্তেদা করা যাবে কিনা? যদি কাহারও আকিদায় গন্ডগোল থাকে, একটা প্রশ্ন আসছে আমার কাছে, উত্তরটা দিয়ে দিই। যদি আকিদায় কাহারও ত্রুটি থাকে, যদি কেউ আমার নবীর জাত এবং সিফতের বিরুদ্ধে কথা বলে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আপনারা একজন আশিকে রাসূল সঠিক আকিদার মানুষ ইমাম বানাবেন এবং আপনারা তার পিছনে ইক্তেদা করবেন। বাতিলের পিছনে ইক্তেদা করলে নামাজ হবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আমিন। এখন একটা অনুরোধ করছে আজান দিবার লাগিয়া। এখন কোন মসজিদও আজান চলতেছে, ওয়াজ ও আজান চলবো। তবে আমি কই শুনেন, এখন যে আজানটা দিব, এটা কিন্তু নামাজের আজান না, এটা হলো প্রশিক্ষণের আজান। কি আজান? প্রশিক্ষণের আজান। ভাই সাহেব কি কোন দিয়া হ্যাঁ, এটা একটা মনে একটা শখ আছে আর কি, নাইলে আবার কষ্ট হইব। হ্যাঁ, দিয়া কি লেগে যে আমি আজান দিছিলাম, আজানটা দেওয়া কত কষ্ট এটা বুঝাইতাম পারতাম না।
আল্লাহু আকবার জোরে কন্যা গেলে গা আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা উমরার জন্য গেছিলাম ওই মক্কা আযান দিতে মদিনা এইভাবে হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার যাক আমরা বাংলাদেশের আযান দেই তাহিরি আযান তাহিরি কেমনে দেই আমরা দেশেরটাই দেই ঠিক আছে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول এখন যে আল্লাহু আকবারটা সবচেয়ে জোরে বলবেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ حي على الفلاح حي على الفلاح আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আরো জোরে কোন আমিন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ রোজা রাখবেন তো ইনশাআল্লাহ মা বাবার সাথে ভালো আচরণ করবেন নেশা করব